গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী জুলাইয়ের সকল শহীদদের স্মরণে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বৃহস্পতিবার রাতের সাভার নবীনগর জয় রেস্তোরাঁর সামনে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আয়োজিত এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এ কর্মসূচিতে বক্তারা বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান আসাদের রক্তের মাধ্যমে এসেছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। ঠিক তেমনি এই আন্দোলনও ইতিহাস গড়েছে শহীদ ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধের রক্তের বিনিময়ে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার সহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আন্দোলন গড়ে তুলেছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সহযোদ্ধাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল সম্পৃক্ত ছিলাম, আন্দোলনের শরীক ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আমরা ব্যারিকেডে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমাদের সাথে যুক্ত হয়েছিল বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যখন সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদের কবলে পড়েছিলেন, তখন সবার আগে লাঠি সোঁটা নিয়ে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়েছিলাম। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি, আপনারা জানেন। এবং এই জুলাই আগস্ট আন্দোলনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং শতভাগ সমর্থন দিয়েছেন আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান, জননন্দিত নেতা, জননেতা জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং ছাত্র বিষয়ক সম্পাদক জননন্দিত নেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের দিক নির্দেশনায় বিভিন্ন স্পটে আন্দোলন গড়ে তুলেছি। তার চিত্র, ছবি, তথ্য, প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু এই বট বাহিনী এই জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারদেরকে এবং আহত পরিবারদেরকে তারা কোনো সহযোগিতা করছেন না। এবং তাদের অনেককে, যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, তারা অনেকেই ক্ষমতার দ্বন্দ্বে এখন অন্ধ হয়ে গেছে। তাদেরকে নাকি এই জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা, আহত পরিবারের সদস্যরা ১০০ বার করে ফোন করে নাকি তাদেরকে খুঁজে পাচ্ছেন না। আমি তাদেরকেও আহ্বান করব, আপনারা শহীদ পরিবারের পাশে দাঁড়ান, আহত পরিবারের পাশে দাঁড়ান। শহীদ মুগ্ধকে, শহীদ ইয়ামিনকে, শহীদ সাবধানে মোমবাতি জ্বলবেন। জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা, আহত পরিবারের সদস্যরা ১০০ বার করে ফোন করে নাকি তাদেরকে খুঁজে পাচ্ছেন না। আমি তাদেরকেও আহ্বান করব, আপনারা শহীদ পরিবারের পাশে দাঁড়ান। নিজেদের জীবন দিয়ে বাংলাদেশের আলো জ্বালানোর চেষ্টা করেছেন। নিজের জীবনের আলো নিভিয়ে দিয়ে আমরা এই মোমবাতি জ্বালিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার শপথ নিয়েছি।